বাবার মাথায় বেলপাতা দিয়ে দিদি এখানে কাটাকুটি শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে অরিন্দম মিস্টার না মিসেস, সরি না মিস্টার সরি, আর এটা হলো মিসেস। সত্যি এটা হলো, আমি সব কিছু ভুলে যাচ্ছি সত্যি কথা, মানে এত ঠান্ডা পড়ছে, ঠান্ডাইতে আমি জমে যাচ্ছি, কথাবার্তারও ভুলভাল হচ্ছে। এখানে আলু ছাড়ানো হচ্ছে, আর কী জন্য হচ্ছে কেন হচ্ছে সব কিছু তোমাদের সাথে বলবো, শেয়ার করব। আর মটরশুঁটিটা আমি ছাড়াচ্ছিলাম, এখন আমি ভিডিও করছি বলে আমি এখন ছাড়াচ্ছি না। হাই গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি কিন্তু আজকে বেশ ভালো, কেননা আজকে আমার জীবনে একটা বিশেষ দিন। তো তার জন্য আমি খুব হ্যাপি যে কখন যাব ওখানে, কখন যাব, খুব এক্সাইট আছি। তো এখন বাজে ভোর 5টা, ঘুম থেকে উঠে গেছি। প্রথম উঠেছিলাম জানো তো 4টের সময়। তো মানে এত ঠান্ডা পড়ছে আমাদের এখানে, এই কদিন ধরে পুরো বিরক্তকর ঠান্ডা পড়ছে, পুরো যেন বরফ পড়ছে, একদম ভালো লাগছে না এরকম ঠান্ডা। তো অরিন্দম নিচেই চলে গেছে, যেহেতু আজকে না প্রচুর কাজ আছে। তো কালকে অনেক কিছু কাজ মানে আগিয়ে রেখেছিলাম, আজকে করব। তো সোনাও উঠে গেছে, যে সোনাকে নিয়ে নিচে যাব, যেহেতু ওপরে তো আমরা কেউ নেই, তার জন্য বাবার মায়ের কাছে সোনাকে দেবো, দিয়ে আমরা কাজ করবো। তো চলো আর বেশি কথা বলবো না। আর অবশ্যই বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো, এবং যারা ভিডিওটি নতুন দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চলো, আজকে কিন্তু আমি খুব এক্সাইট যে কখন যাব। আর আজকে সত্যি একটা খুব স্পেশাল দিন। আর তোমরা জানো আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, ছোট্টখাট্টো সব কিছু। আর আজকে আমার সোনা মাম্মামের স্পেশাল দিন না, তাই তোমাদের সাথে শেয়ার না করলে হয়। তো চলো বাইরে ওয়েদারটা তোমাদেরকে একবার দেখায়। এত কাম লাগছে, আর না চোখ না ছাড়ছে না, মনে হয় আর একটু শুয়ে পড়ি, আর একটু বড় বড় চোখ বড় তাকিয়ে আছে, কী করবো, গলাটাও চেপে গেছে, এতটা মানে ভালো লাগছে না, এতটা ঠান্ডা পড়লে না সত্যি ভালো লাগছে না। তো চলো, অনেকটা কথা বলে ফেললাম। তো বন্ধুরা বাইরে দেখো এখনো কিন্তু অন্ধকার, আর ওইদিকে মা কিন্তু আলুর দম বসিয়ে দিয়েছে, মা আর অরিন্দম। আজকে হলো আমার মেয়ের জলচা খানো, তো তার জন্য লুচি আর আলুর দম বানিয়ে নিয়ে যাবো, আর মিষ্টি কেনা থাকবে। তো বাবা বলেছিল মিষ্টির দোকান থেকে অর্ডার দিয়ে নিয়ে যাবে, যেহেতু মায়ের শরীর খারাপ, আমরা দুজনে তো পারবো না। এইদিকে দেখো মায়ের শরীর খারাপ, মা তবু উঠে করছে। আর কি জানো তো, মিষ্টির দোকান থেকে করলে ওই ধরো প্যাকেট হিসাবে থাকবে, এবং 4-5টা প্যাকেট এক্সট্রা নিয়ে যাবে। কিন্তু আমরা দুজনে, আমি আর অরিন্দম বলেছিলাম না, বাড়িতে বানিয়ে আনলে অনেকটা হবে, এবং কিছু লোকেরও আমরা খাওয়াতে পারবো। তো সেই হিসাবে আমরা বাড়িতেই করছি, আর বাড়িতে তো অনেকেই হবে, তো তার জন্য বাড়িতেই কিন্তু করছি আমরা। আর দেখো লুচি করতে করতে আমাদের কিন্তু সকাল হয়ে গেছে, এত ভোরের বেলা উঠেছি, তা কেন হবে না বলো। আর এখানে আমি মালা করছি, আমি মানে ওখানে হাজরাকালির কাছে গেছিলাম, আর আমি মানসিক করেছিলাম যে আমার ছেলে হোক বা মেয়ে হোক, তোমার কাছে আমি প্রথম যখন আনবো, আমি নিজে হাতে মালা করে আমি নিয়ে যাব, গলা থেকে পুরো একদম পা পর্যন্ত। তো তার জন্য একদম গলা থেকে পা পর্যন্ত আমি মালা করছি। আর এতটা ঠান্ডা পড়ছে, তোমাদেরকে কি বলবো, আমি তো কাঁপছি, মানে মালা করছি, তোমরা দেখতে পাচ্ছ আমার হাত কিন্তু অটোমেটিক কাঁপছে। আর এই ভিডিওটা হলো মঙ্গলবারে পোস্ট করতে পারিনি বন্ধুরা, এতটা কষ্ট হয়ে গেছে তোমাদেরকে কি বলবো। আর মঙ্গলবারে কিন্তু বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি হয়নি। জানো তো, সারা রাত আমি হাজরা কালীকে ডেকেছি যে মা কালকে যেন বৃষ্টি না হয়। এই এত বিচ্ছিরি ওয়েদার, এত ঠান্ডা পড়ছে, তার মধ্যে যদি বৃষ্টি হয়, বলো বন্ধুরা কেমন লাগবে। তো মালাটা করেছি, মালাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো তোমরা। নিজে হাতে কিন্তু মালা করেছি, খুব ইচ্ছা ছিল, তো ইচ্ছাটা আজকে পূরণ হলো। আমাদের গাছের কিন্তু ছাদে ছিল, তো ছাদে থেকে তুলে নিয়ে এসেছি সেই মালা। তো চলো বন্ধুরা, স্নান টান করে কমপ্লিট হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি আমি, যেহেতু এখনও ননদরা কেউ আসেনি। তো আমি কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু আমার পিস শাশুড়ি দিয়েছিল এই শাড়িটা, আর এই শাড়িটা পরে আমার কেমন লাগছে বলো। এটা কিন্তু আমার স্বাদের শাড়ি, স্বাদে প্রচুর শাড়ি পেয়েছি, সেগুলো পরার এখনও টাইম পাইনি, তো আজকে সুযোগ পেয়েছি, তো মিস করলাম না, এই শাড়িটা আমি পরেছি। আর আমার মানে বৌদি বলেছিল এই শাড়িটা পরে আমার কেমন লাগছে, একটা মানে ছবি পাঠাতে, তো অবশ্যই তোমরা বলো আমার কেমন লাগছে। তো চলে এসছে হাজরাকালির এখানে, এটা হলো পাঁচুড়ি হাজরাতলা। আর ফলগুলো বাড়ি থেকে ধুয়ে নিয়ে গেছিলাম, তো ওখান থেকে একটু ধুয়ে আমি ভাবলাম না ওই
পুকুর থেকে একটু ধুয়ে আনি। তো আর ব্রাহ্মণ পুজো হবে 12টার দিকে। তো আমি ফল টল ধুয়ে নেব, নিয়ে আর আস্ত ফলই দেবো, জানো তো, ওই কাটা ফল দেবো না, আস্ত ফল দেবো, একটা একটা সবার হাতেই দিয়ে দেবো। তো এখানে মানে প্রত্যেকটা ঠাকুরের কাছে মা বলছে ধূপ বাতাসা মোমবাতি দিয়ে একটু ইয়ে করতে। তো আর ব্রাহ্মণ 12টার দিকে আসবে, এখন 12টা বাজেনি। তো তার জন্য আমি প্রত্যেক ঠাকুরতলায় নমস্কার করে নিচ্ছি। আর এখানে দেখো আমার সোনাকে সাজিয়ে নিয়েছি। আমার সোনাকে কেমন লাগছে বলো। এবারে আমার সোনাকে চেরি কাপড় পরানো হবে, এই ঠান্ডাতে খালি গায়ে কেমন লাগবে বলো তোমরা। তো চলো পুজো টুজো হয়ে যাক, আবার কথা হবে। তো আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি বাতাসা ছড়াচ্ছি, আমি আর আমার ননদ, আর অরিন্দম আমার পিছনে আছে, দেখতে পাচ্ছ। এত সুন্দর বাজনা বাজছে, আমার না, আমি না নিজেকে ধরে রাখতে পারছি না, মানে আমার না তাল আসছে। সুন্দর সুন্দর গান হলে, এইরকমই সুন্দর বাজনা হলে কে না চুপ করে বসে থাকে বলো। আমার না মানে কি বলবো, আমার গা কুসছে, যে আমার তাল এসে গেছে যে নাচছে, কিন্তু এত লোক আছে তো তার জন্য আমি নিজেকে কন্ট্রোল করে রাখলাম যে না, আমি নাচবো না। কিন্তু আমার খুব ইচ্ছা হচ্ছিল আমি একটু ডান্স করব, কিন্তু ডান্স করতে পারলাম না। তো চলো পূজা টুজা সব হয়ে গেছে। তো তোমরা আমার সোনাকে একটু আশীর্বাদ করো যেন ভালো থাকে ও সারা জীবন সুস্থ থাকে, এটাই তোমাদের কাছে চাইবো। তোমরা বুক ভরে ওকে একটু আশীর্বাদ করো বন্ধুরা, এটাই তোমাদের কাছে চাইবো, আর কিছু তোমাদের কাছে আমি আশা করি না। তো চলো এইবার লুচি আলুর দম সবাইকে পরিবেশন করা যাক। আর কি জানো তো, যখন আমরা লুচি আলুর দম খাচ্ছিলাম তখন আমি ভিডিওটি ক্যাপচার করেছিলাম, কিভাবে ডিলেট হয়ে গেছে আমি বুঝতে পারছি না। তো এই ছবিটা আমি তুলে রেখেছিলাম, এই ছবিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো,